আমি দেখেছি ওহদের মাঠে, আমি ওহদে যখন সফর করেছি, আল্লাহ বহুবার নিয়েছেন আলহামদুলিল্লাহ, আমাকে সেখানকার একজন আলেম মদিনার, তিনি আমাকে নিয়ে গেলেন ওহদে বেশ কয়েক বছর আগে। ওহদে গিয়ে দেখলাম, আমাকে দেখালো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে দান শহীদ হয়ে গিয়েছিল, দাঁত মুবারক শহীদ হয়েছে, রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়ে গেছিলেন। তাকে হযরতে আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান এই তিনজনে উঁচু করে নিরাপদ জায়গায় নেওয়ার জন্য দৌড়াচ্ছিলেন। পাহাড়ের উপরে যখন উঠতেছিলেন, ওই তিনজন রাসূলকে খাড়ে করে নিয়ে উঠতেছেন। পাহাড় তখন কাঁপতেছে, পাহাড় কাঁপতেছে, এত বড় কাঁপন উঠেছে পাহাড়ের। পাহাড় সেই এলাকা থেকে কাগজ কাটলে, কেচি দিয়ে কাগজ কাটলে যেমন রেজা রেজা হয়ে যায়, আমার নিজের চোখে আমি দেখলাম। তিনি আমাকে দেখালেন এই সেই এলাকা যেখানে রাসূল উঠানো হয়েছিল। পাহাড় আল্লাহর ভয়তে কাঁপতেছিল তরতর করে। সেই উঁচা জায়গা, একটা বিশ্রামের মতো জায়গা পাহাড়ের মধ্যে, সেইখানে তাকে নিয়ে যখন রাসূলকে যখন শোয়ানো হচ্ছিল, পাহাড় কাঁপতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, উসবুতি ইয়া জিবাল, উসবুতি ইয়া জিবাল, ইন্নাকা আলাইয়া নবিয়্যান ওয়াস সিদ্দিকিন ওয়াস শাহীদাইন। হে পাহাড়, উসবুতি ইয়া জিবাল, হে পাহাড় থেমে যা, তোর উপর আল্লাহর নবী, তোর উপরে সিদ্দিক আর দুইজন শহীদ দাঁড়িয়ে আছে, থেমে যা। পাহাড় থেমে গেল। সিদ্দিক হযরত আবু বকর, দুইজন শহীদ তোর উপরে, হযরতে ওমর, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কবে শহীদ হবে রাসূলুল্লাহ আজকে বলতেছেন, তোর উপরে দুইজন শহীদ দাঁড়িয়ে আছে। এইভাবে কষ্ট করেছেন নবীজি, ক্ষুধায় কষ্ট করেছেন, যুদ্ধ করেছেন। তবে সেই যুদ্ধ আক্রমণাত্মক ছিল না, ডিফেন্সিভ ছিল। আক্রমণকে প্রতিহত করার জন্য তিনি লড়েছেন। প্রিয় ভাই সব, এত কষ্ট করার পর তিনি যে দ্বীন কায়েম করে গিয়েছিলেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় লড়াই করো জান দিয়ে আর মাল দিয়ে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। যদি তোমরা ইসলাম বুঝে থাকো, এরই মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। সুবহানাল্লাহ, এরই মধ্যে কল্যাণ। সুতরাং শুধু টুপি মাথায় দিয়ে নামাজ পড়লেই হবে না, নামাজও পড়তে হবে, আল্লাহর হুকুম আহকাম মানতে হবে, রোজাও রাখতে হবে, হজও করতে হবে, যাকাতও দিতে হবে, স্ত্রীকে পর্দায় রাখতে হবে, আমলে আখলাকে, সিরাতে সুরাতে, চলনে বলনে, ব্যবসায় বাণিজ্যে, বক্তৃতায়, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সব জায়গায়